বর্তমানে ম্যাক্সিমাম পার্সনরাই কিন্তু আসলে স্মার্ট ওয়াচের দিকে কিন্তু ঝুঁকতেছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার প্রাইসটা কিন্তু অনেক হাই হওয়ার কারণে অনেকে হয়তো বা স্মার্ট ওয়াচ নিতে ভয় পাচ্ছেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েল টেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব বাজেট ওরিয়েন্টেড একটা স্মার্ট ওয়াচ, যেটা আসলে মোটামুটি ভালো একটা স্মার্ট ওয়াচ বলা যায় এবং হচ্ছে আপনি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। সো চলুন শুরু করি। এই হচ্ছে নিউলি লঞ্চ সিনবোনো S08, যেটা আসলে আমাকে সিনবোনো থেকেই সেন্ড করা হয়েছে। সো আমরা দেখি এর পিছনে আসলে জাস্ট কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এটাতে ব্লুটুথ 4 সাপোর্টেড এবং হচ্ছে আপনার 110 mAh এর ব্যাটারি, তার মানে হচ্ছে আপনি লাইফ টাইমটা কিন্তু একটু বেশি পাবেন। সো খোলার পরে আপনি পাচ্ছেন হচ্ছে স্মার্ট ওয়াচ, দেন পাচ্ছেন হচ্ছে চার্জিং কেবল। এটা একটু ডিজাইনটা একটু আলাদা। আপনি যে কোনো চার্জারের সাথে এটা কানেক্ট করে আপনি আপনার স্মার্ট ওয়াচটি চার্জ দিতে পারবেন এখানের মধ্যে। এই যে দুইটা পিন আছে, এই পিনের সাথে। এবং পাচ্ছেন হচ্ছে ইউজার গাইড। এছাড়া বক্সের মধ্যে আর কিছু নাই। ইউজার গাইডটা অবশ্যই পড়ে দেখবেন। তো আমরা আসলে এটার স্টিকারটা উঠায় নিলাম। এছাড়াও এটার মধ্যে আপনার হচ্ছে প্রি অ্যাপ্লাই স্কিন প্রোটেক্টর দেওয়া আছে। তো এর মধ্যে দেখুন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে কি কি আছে। এর মধ্যে দেখুন আপনি চাইলে ট্র্যাকিং করতে পারবেন, বিভিন্ন ট্র্যাকিং, যেমন হচ্ছে ধরুন এখানে চাপ দিলে আপনি ওয়াকিং, আপনি যদি হাঁটাহাঁটি করেন সেটা রেকর্ড দেখতে পারবেন। তারপরে হচ্ছে সাইকেলিং করেন, তারপরে হচ্ছে আপনি যদি দৌড়লাভ খেলেন বাংলা কথায়, তারপরে ব্যাডমিন্টন খেলেন, ফুটবল খেলেন অ্যান্ড সুইমিং করেন, সব কিছু কিন্তু এটার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন, মানে আপনার হেলথটা ট্র্যাক করতে পারবেন। তারপরে এর মধ্যে আপনি আসলে আপনার প্রেশারটা চেক করতে পারবেন, যদিও এটা কতটুকু অ্যাকুরেট আমি শিওর না। এই ক্ষেত্রে আপনার মানে মেসেজ চেক করতে পারবেন এবং ওয়েদার আপডেট চেক করতে পারবেন। এবং মেসেজের মধ্যে ঢুকে কিন্তু আপনার যে মোবাইলের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে হচ্ছে আপনার ফোনের যে মেসেজগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। সাইড থেকে না, এটা জাস্ট হচ্ছে প্রেস করে করে আপনি চেক করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার নোটিফিকেশন, আপনার কল আসলে নোটিফিকেশন আসবে। তারপরে এই শাটার বাটন ইউজ করে আপনি আপনার ফোনের মাধ্যমে সেলফি বা পিকচার তুলতে পারবেন। আপনার এখান থেকে প্লে লিস্ট আছে, মানে প্লেয়ার্সের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার সং, নেক্সট, পজ এগুলো করতে পারবেন। তার মানে হচ্ছে ফোনটা পকেটে রেখেও কিন্তু আপনি এখান থেকে অপারেট করতে পারছেন। এই ক্ষেত্রে ফোনের নোটিফিকেশন পাবেন, ভাইব্রেশন পাবেন, কল আসলে আপনি হচ্ছে মিউট করতে পারবেন এবং হচ্ছে আপনি ডিনাই করে দিতে পারবেন। আদার্স অপশনগুলোর মধ্যে আপনার ফেসবুকের নোটিফিকেশনগুলো দেখতে পারবেন, ফেসবুক বা যেগুলো যেগুলো আপনি সেট করে দেন। টাইমারের মাধ্যমে আপনি হচ্ছে যে টাইমার যদি ইউজ করতে চান, এবং আপনি চাইলে আপনার ফোনটাকে এটার মাধ্যমে মিউটও করতে পারবেন, আবার হচ্ছে আনমিউটও করতে পারবেন। এবং ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। আপনার যে ওয়াচটা আছে এই ওয়াচের মধ্যে যে ব্রাইটনেস আছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, যে আপনি আসলে কতটুকু ব্রাইটনেস ইউজ করতে চাচ্ছেন। এবং আপনি রিসেট আছে বা রিস্টার্ট আছে। আপনার রিসেট দিয়ে হোম বাটন হিসেবে ইউজ করতে পারবেন বা ব্যাক বাটন হিসেবে ইউজ করতে পারবেন। এটা প্রেস করলে ব্যাক বাটন হবে, ডাবল ট্যাপ করলে হচ্ছে হোম বাটন হবে। হাতে পরার পরে আসলে ব্ল্যাক যেহেতু আসলে অলওয়েজ গর্জিয়াস, আপনার হাতের সাথে মানে অটোমেটিক অ্যাটাচড হয়ে যাবে এবং আপনার এটা কোনোভাবেই মনে হবে না যে এটা একটা চিপ আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ। বাট আপনার একটু প্রিমিয়ার ফিল আছে আর আপনি যদি ওভারঅল চিন্তা করেন ডেকোরেশন বা আপনার হচ্ছে ডিজাইনের দিক থেকে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এবং আপনার এটার ডিসপ্লেটাও কিন্তু তুলনামূলকভাবে বড়। ইউজুয়ালি যে স্মার্ট ওয়াচগুলো মানে রিজনেবল বা আপনার হচ্ছে যে বাজেট স্মার্ট ওয়াচগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লেটা ছোটো থাকে। তো আমি আসলে আপনার হার্টবিট সেন্সরটা চেক করে দেখছি। সো জাস্ট আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পরে একটু লোডিং হচ্ছে, একটু টাইম লাগে আপনার হার্টবিটটা রিড করার জন্য। সো এখানে আমার এখানে দেখাচ্ছে 95 হচ্ছে মানে হার্টবিট রেট। তো আপনি এখান থেকে জাস্ট একটু প্রেস করে ধরে রাখলে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে আবার চেক করতে পারবেন। আপনি জাস্ট হোম বাটনে ক্লিক করলে এটা হার্টবিট রেট চেঞ্জ আসছে। তারপরে আমি আপনাদেরকে ব্লাড প্রেশারটা দেখি যে আসলে এটা প্রেশার দেখায় কিনা। সো একটু জাস্ট ওয়েট করছি, দেখি কত দেখায়। সো একটু টাইম নেয় আপনার ব্লাড প্রেশারটা মেজার করার জন্য। 129/76। আমি জানি না এটা আসলে কতটুকু অ্যাকুরেট। এখানের মধ্যে আপনার ব্লাডের কতটুকু অক্সিজেনের পরিমাণ আছে সেটা মেজার করতে পারবেন। এক্ষেত্রে আপনার টাইম কম নেবে, বাট ব্লাড প্রেশারটা চেকিংয়ের সময় একটু টাইম বেশি নেয়। আই এম নট শিওর যে এটা আসলে অরিজিনাল কিনা। সো এখানের মধ্যে আপনি আপনার যে আছে আপনার মোবাইলের সাথে যদি কানেক্টেড থাকে তখন আপনি কিন্তু এখানের মধ্যে টোটাল আপনার ফোনটাকে মোটামুটিভাবে কন্ট্রোল করতে পারবেন। ফোনের অ্যাপের সাথে কানেক্টেড থাকা অবস্থা আপনি এটার ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। আমি এখন পর্যন্ত 3টা ওয়াচ ফেস পাচ্ছি, সেটা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমি ফোন থেকে চেঞ্জ করলে জাস্ট আপনি ট্যাপ করলে এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটা একটা আলাদা লুক, আপনি চাইলে এই লুকটা ইউজ করতে পারেন। এবং আমি আরেকটা চেঞ্জ করে দেখাচ্ছি। চেঞ্জ করার পরে 1-2 সেকেন্ড টাইম লাগে। দেখুন এটা আপনার আরেকটা লুক। আপনি যেই লুকে ইউজ করতে চান আপনি সেটা সেট আপ করে নিতে পারবেন আপনার ফোন থেকে অ্যাপসের মাধ্যমে। সো এই ছিল আনবক্সিং। বুঝতেই পারছেন যে আসলে ওয়াচটা কিরকম। তো অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে মজার ব্যাপার, আপনি এটা বারবার কিন্তু আপনাকে
প্রেস করে বা হোম বাটন প্রেস করে অন করতে হবে না। এই ক্ষেত্রে আপনি জাস্ট এইভাবে করে জাস্ট আপনার দিকে যদি ঘুরান তাহলে সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যাবে। সো এটা একটা মজার ফাংশন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আপনি পানির মধ্যে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি হাত ধোন বা বৃষ্টিতে ভিজেন বা আপনি যদি সুইমিং করেন সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আপনি এর মাধ্যমে কিন্তু আপনার হার্টবিট রেট কত আছে সেটা চেক করতে পারবেন। আদার যে ফাংশনগুলো দেখালাম সবগুলোই কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। তো এটার প্রাইসটা এখন কত, তাই না? সো এই ক্ষেত্রে এটার প্রাইস বর্তমানে যখন আমি ভিডিওটি পাবলিশ করছি তখন এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড আপনার 2400 থেকে 2500 2600-র মধ্যে, এর মধ্যে আপ ডাউন করছে। সো এই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক অনুসারে আপনি চাইলে এটা পারচেস করে নিতে পারেন আলি এক্সপ্রেস থেকে। আর যদি আপনার কাছে কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে রেলমাটি গ্রুপের লিঙ্ক পাবেন, সেখানের মধ্যে আপনি এই লিঙ্কটা পোস্ট করে আপনি চাইলে প্রোডাক্টটা আনিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এছাড়াও আপনার যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।